पूर्वी खबर। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की जिला कमेटी की तरफ से आज आसनसोल नगर निगम का घेराव किया गया। इस मौके पर यहां तापस कवि पार्थो मुखर्जी के अलावा सत्यजीत चटर्जी, विक्टर आचार्य, वृंदावन दास, मैत्री दास, जयदेव चटर्जी सहित अन्य वामपंथी कार्यकर्ता उपस्थित थे। यहां पर आसनसोल नगर निगम में चल रहे भ्रष्टाचार को लेकर मेयर को ज्ञापन दिया गया। उनसे मांग की गई कि कॉर्पोरेशन क्षेत्र में जो भी अवैध गतिविधि चल रही है उन पर नजर लगाई जाए। इस मौके पर पार्थो मुखर्जी ने कहा कि उन्होंने मेयर को ज्ञापन सौंपा है और अवैध गतिविधि पर रोक लगाने की मांग की है। आइए जानते हैं आगे की जानकारी। আমাদের কথা উনি শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো যে উনি কতটা করতে পারবেন সেটা কিন্তু উনি বলতে পারছেন না। আমরা যেটা খুব পরিষ্কার করে বলেছি, জামুরিয়া রানীগঞ্জ আসানসোলের একটা অংশ, জামুরিয়ার সমস্ত বড় আসানসোলের কয়েকটা বড় এবং রানীগঞ্জ আজকে জলের পানীয় জলের কষ্টে আজকে যে জায়গায় পৌঁছে গেছে। উনি ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডেকে কথাবার্তা বললেন, জামুরিয়ার কতগুলো উনি দেখালেন যে আমরা এত দূর পর্যন্ত এগিয়েছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের জলের ট্যাঙ্ক হয়ে যাবে। আরে বাবা, আমরা তো জলের ট্যাঙ্ক আজ 2 বছর 2.5 বছর ধরে দেখছি, কিন্তু জল ওখানে পৌঁছাচ্ছে না। আমরা বলেছি ঠিক করে যে আপনি নিজে উদ্যোগ নিয়ে একটা কমিটি করে আপনি এই সমস্ত বিপদগুলো দেখুন, কারণ মানুষের ক্ষোভ জলের জন্য দিনের পর দিন বাড়ছে। ওখানে বেআইনি নির্মাণ হচ্ছে, কিন্তু যারা প্ল্যান পাস করাতে চাইছে তাদের কোনো প্ল্যান পাস হচ্ছে না। আমরা এই বিষয়টা আজকে এখানে বলেছি। আমরা বলেছি গোটা জামুরিয়া রানীগঞ্জ জুড়ে দূষণের জন্য মানুষের দুর্বিষহ অবস্থা হয়েছে। সেটাও উনি বলেছেন যে আমরা ইতিমধ্যে কতগুলো কারখানাকে আমরা ফাইন করেছি এবং কতগুলো কারখানা ইলিগালি কনস্ট্রাকশন হয়েছে বলে আমরা করেছি। আর আমরা জামুরিয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলেই বলেছি যে নজরুলের নামে আমরা যে 1999 সালে যে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম নজরুল শতবার্ষিকী, সেটা আজকে ধসে যাচ্ছে। উনি বলেছেন যে আমরা এই বিষয়টা জানি এবং আমি নিজে ইন্সপেকশন করে এসেছি এবং এই বিষয়টা আমাদের প্ল্যান হয়ে গেছে, এটাই শুনছি। আমি 6 মাস আগে একবার এসেছিলাম, বলে গেছি, উনি বলেছিলেন প্ল্যান হয়ে গেছে, টাকা এখন নেই। কখন টাকা আসবে আমরা জানি না। আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে জমায়েতে বলতে চাই, আজকে যিনি কথাগুলো দিয়েছেন সেটা যেমন আমাদের রানীগঞ্জের উর্দু হিন্দি স্কুলে আজকে 0 পদ আছে, এটা যেমন উনি কথা দিয়েছেন আমরা সেখানে টিচার দিচ্ছি। উনি কথা দিয়েছেন অস্থায়ী কর্মচারীদের বেতনের যে বৈষম্য আছে সেটা উনি দেখবেন বলে কথা দিয়েছেন। জামুরিয়ার সমস্ত স্ট্রিট লাইট বন্ধ আছে, সেটাও আমরা আজকে ডেপুটেশনের মধ্যে আমরা নিয়ে এসেছি। রাস্তাঘাট নিয়ে আমরা কি বলবো? রাস্তায় চলা যাচ্ছে না, রাস্তায় সমস্ত জায়গায় আজকে গাড়ি ঘোড়া পর্যন্ত চলতে পারছে না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।